নগদে, তোমার কাছে যিনি কিননেওয়ালা উনিও আল্লাহর ফারিস্তা ছিলেন হযরতে মিকাইল। আলী গো, আর ঘোড়াটা তোমারই ছিল। জোরে হযরত আলী বলছেন, আকা একটু খুইলা বলুন, আমার দিল কাঁপে। এত সুন্দর ঘোড়া আপনার আলীর কি করা হইল? দয়ার নবী বলছেন, আলী এই ঘোড়া আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রেখেছিল। এই ঘোড়ার পিঠের উপরে তুমি এবং আমার ছোট বেটি, তোমরা স্বামী স্ত্রী দুইজন চেপে জান্নাতে যাবে। তোমরা দুজনের জন্যই আল্লাহ এই ঘোড়াটা বানিয়েছেন। জান্নাতি ঘোড়া বুলে এত সুন্দর লাগে। আলী গো, বুলে তোমার ঘোড়া তোমার কাছে বিক্রি করেছে, বুলে কোনো টাকা নেয়নি। ঘোড়া তো তোমারই। নবী পাক প্রত্যেকটা শব্দ জানছে, কিচ্ছু ছুপা নাই রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জনাব বাবুজি আশরাফুল সাহেব, মানে কার নামে? বাবার নামে বাবুজি আশরাফুল সাহেব 1500 টাকা দান করেছেন হাসনাইন কারিমাইনের স্টেজে। আর ওনার দিলি তামান্না যে সবাই আমরা উপস্থিত আছি যেন ভরা মজলিসে দোয়া হয়। তো আরো অনেকেই দিয়েছেন, সবারই দোয়াটা হয়েই যাক, তারপরে শুনবেন আল্লাহুম্মা আমিন। আমরা তো বান্দা তোমারই, যদিও আমরা গুনহেগার, তুমি যে রহমান, তুমি যে গফফার, তোমার কাছে কিছুরই কমি নাই। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝে গেলাম যে হাসনান কারিমানের জন্য আল্লাহর ফারিস্তা জান্নাত থেকে ঘোড়া এনে বিক্রি করছে, আর ফের আল্লাহরই ফারিস্তা খরিদ করছে যেন হযরত আলীর টাকা হয়ে যায়, আর বাড়িতে ক্ষীর রান্না করা সামানও হয়ে যায়। সব কিছু হয়ে গেল। এবার সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ক্ষীর রান্না করতে লাগলেন। ক্ষীর রান্না করছেন আর ইমাম হাসানকে বলছেন, বাপুরে ক্ষীর যখন রান্না করছি বেটা, যাও যাও তোমার নানাকে ডেকে আনো। ইমাম হাসান আলী মোকাম ইনি কিন্তু নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন ইমাম হাসান নবী মুস্তাফা একটি চাদরে মাথা মুবারক থেকে পা পর্যন্ত নবী মুস্তাফা ঢাকা আছে। যেমন কাছে গেলেন ইমাম হাসান, দয়ার নবী চাদরের ভিতর থেকে বলছেন, হাসান নাকি? বলে হ্যাঁ। না না, বলে এসো তুমি আমার পার্শ্বে লম্বা হয়ে যাও। বলছেন কিন্তু নবী পাক বলছেন, নবী পাক নিজের নাতিকে তুমি আমার পার্শ্বে লম্বা হও। যেমনই নানা বললে নাতি গিয়ে নবী পাকের পার্শ্বে লম্বা হয়ে শুয়ে গেল। কথার বলতে পেল না যে ক্ষীর রান্না হচ্ছে চলুন। যেমনই নানার পার্শ্বে ইমাম হাসান লম্বা হয়েছেন, যে চাদর খানাতে নবী মুস্তাফা ঢাপা ছিলেন, চাদর খানা যেন বেড়ে যায়। চাদরটা বেড়ে
ইমাম হাসান আলী মোকামকে বাপু ঢেপে দিলেন। আর যেমনই চাদরে ঢাপা পড়েছেন ইমামে হাসান, উনিও কিন্তু খামোশ, চুপচাপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন হযরত মা ফাতেমা, যে আমার ছেলে হাসান গিয়েছে আমার আব্বাকে আনতে, কেন নিয়ে আসছে না? এবার ইমাম হুসাইনকে বলছেন, বাপু তোমার ভাই গেলছে তোমার নানাকে আনতে, এখনো ফিরছে না বেটা, তুমি যেতে পারবে? এমন একটা কথা বললেন ইমামে হুসাইন আলী মোকাম, যে নবীর নাতির পাওয়ার দেখেন, রাসূল আল্লাহ নাতির পাওয়ার দেখেন। ইমাম হুসেন আলী মোকাম বলছেন, আপনি বলছেন যে আমি যেতে পারবো কি? মা গো, নানা যদি আসমানে থাকে তবুও হুসাইন যাবে। হযরত মা ফাতেমা ছেলের দিকে টুকটুক করে দেখতে থাকলেন। বলছে, মা জননী এবার আমি যাচ্ছি। এবার ইমাম হুসাইন গেলেন। যেমনই গিয়েছেন নবী মুস্তাফা চাদরের ভিতর থেকে ফের আওয়াজ দিচ্ছে, কে গো, হুসাইন নাকি? বলে হ্যাঁ না। বলে এসো, তুমি আমার হাসানের পাশে লম্বা হও। বলছে তো না না, কাটতে তো পারা যায় না। ইমাম হাসানের পাশে ইমাম হুসেন লম্বা হয়ে শুয়ে গেলেন। ফের চাদরটা বাপু বেড়ে গেল আর ইমাম হুসেন কো ঢেপে ঢেপে তিনজন হয়ে গেল এক চাদরের মধ্যে। বাড়িতে হযরত আলী শেরে খোদা হযরত মা ফাতেমাকে বলছেন, ফাতেমা গো, হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, আমি গিয়া দেখবো কি? এখানে একটা মাসলা বেরিয়ে আসবে, মা বোনেরা একটু ধ্যান দাও। কে বলছেন? হযরত আলী। কাকে বলছেন? নিজের স্ত্রীকে। যে হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, তো আমি গিয়া দেখবো কি? চট করে হযরত মা ফাতেমা হযরত আলীর হাতখানাকে ধরে নিয়েছেন। ধরে নিয়ে বলছেন, সরতাজ আমার, ও গো মাথার তাজ, আপনার দিল যদি খুশি হয়ে যেতে চাই তো যান। এখানে কি নসিহত বের হলো? হযরত মা ফাতেমা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মা বোনেরা, বেটিরা, খবরদার কখনো নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। উনি শিক্ষা প্রদান দিলেন। যদি ওই জায়গাতে হযরত মা ফাতেমা বলে দিতেন, দোনো বেটা গিয়ে থেকে গিয়েছে, ফিরছে না, ফের জিজ্ঞাসা করছেন যে যাব কি যাব না, যাইতে পারছেন না, জলদি যান, তো হুকুম চালা হইতো। কিন্তু হযরত মা ফাতেমা বলছেন, যদি আপনার দিল খুশি হয়ে যেতে চাই তো আপনি যান। আপনার এ কথা কি বলবো গো? আমারই স্ত্রীকে যদি আমি কিছু বলতাম যে ছেলেকে পাঠিয়েছি ঘুরছে না, সামানটা নিয়ে কি করব, ও এখনো ফের আমার দিকে তাকিয়ে দেখছো, যাওনি, যাও, ছেলেটা আমার কি হাল হলো না হলো। কিন্তু হযরত মা ফাতেমা প্রত্যেক মা বোনেরাকে সতর্ক করে দিলেন, খবরদার নিজের স্বামীর উপরে হুকুম চালায়ও না। যদি তুমি কিছু বলবে, ওকে আদর করে বলো, ওকে যত্ন করে বলো। আর যখনই স্বামী যদি রেগে যায়, বেটিরা, মা বোনেরা, খবরদার ওর চোখের সামনে থাকিও না, ততক্ষণ ওর সামন থেকে সরে যাও। কারণ যে ছেলে মানুষ, তুমি যদি তর্ক লাগিয়ে দিবে স্বামীর সাথে, ও বেটা ছেলে তো,
রাগ সহ্য করতে পারবে না, দুই চার মুক্কা তোমাকে মেরে দিলে তোমারই নাক মুখ চাপা হবে। আর তুমি যদি তখন ওর সামন থেকে সরে যাও, যখন ওর রাগটা ঠান্ডা হবে, আবার পরে যদি এসে তুমি বলো যে আপনি যে কথাগুলো বলেছেন, তো আপনি একটু ভেবে দেখেন বোধহয় কথাগুলো ঠিক ছিল না। নিশ্চয়ই আপনার স্বামী বুঝতে পারবে যে না, আমি এটা ভুল করে দিয়েছি। আর তখন যদি করো মা, মায়ের পড়বে, বেশিও যদি মায়ের না পড়ে তো হালকা কিছু পড়বে। এরকম হচ্ছে, অনেক জায়গাতে হয়েছে। পিয়ারপুর বাজারের পাশে একটা নদী আছে ছোট্ট, আর নদীর এই পারে ফের বড় মাঠ আছে, বাড়ি ঘর আছে, তারপরে গঙ্গা। এটা তো কথাবার্তা স্বামী স্ত্রীতে হচ্ছে, হতে হইতে কিন্তু রাত্রে খেতে দিয়েছে, আর সামনে ওর স্ত্রী বসে আছে, খাওয়াচ্ছে, খাচ্ছে ওর স্বামী। কি কথা নিয়ে কিন্তু তর্ক হয়ে যায়। এই বেটা ছেলের মিজাজ, কিন্তু খাওয়া দাওয়া ছেলে দুই চার কিল দামাদাম ওকে দোক মেরে দিয়েছে। এই বিচারা সকালে উঠে চায়ের দোকান গেছে, তো চায়ের দোকান থেকে বাড়ি ফিরছে, তো ওর স্ত্রী বাড়তে নাই। তো পড়োশি তোর চাচিকে বলছে, চাচি তোমার বৌমা নেই কেন? আরে বেটা তুই রাইতে মেরেছিলি? ও তো মারিনি, দু চার কিল মেরেছি। তর্ক করছিল তাই বলে, ওই জন্য বৌমাটা বকছিল খুব।